এটার কদমতলি হুমায়ুন চত্বরের সম্মুখে আমরা এখান থেকে শুরু করলাম। একটি বিষয় আপনাদেরকে তুলে দিতে চাই, এটা এর আগে দেওয়া হয়নি কারণ সুযোগ হয়নি। এখানে হুমায়ুন চত্বরের সম্মুখে আপনারা দেখছেন যে এখানে একটি ফুটওভার ব্রিজ হয়েছে, যেটা আমরা গত কয়েকদিন আগে বলেছিলাম যে সিলেটে মোট 4টি ফুটওভার ব্রিজ হয়েছে। একটি হচ্ছে বন্দরবাজার, আরেকটি হচ্ছে দক্ষিণ সুরমা হুমায়ুন চত্বর, একটি হচ্ছে এমসি কলেজের সম্মুখে। তো এই ফুটওভার ব্রিজগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা সিলেটের চিন্তাভাবনা হচ্ছে যে এক সময় হয়তো রাস্তাঘাট দিয়ে মানুষ চলাচল করতে পারবে না, এই চিন্তাভাবনা করেই কিন্তু দায়িত্বশীলরা এই ফুটওভার ব্রিজের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। অনেক জায়গা জুড়ে কিন্তু এই ফুটওভার ব্রিজটা রয়েছে। একদম আমরা কদমতলি হুমায়ুন চত্বরের সম্মুখে আমরা আছি এবং নতুন ব্রিজের মুখ এবং ফেসুগঞ্জ রাস্তার মুখ এবং বাইপাস সড়ক, তো সব মিলিয়ে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আজকে এই রাতের সিলেটের দৃশ্যটি আপনাদের জন্য উপস্থাপন করব। আশা করব আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভিতে দর্শক সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। রাতের সিলেট এবং সিলেটের অবস্থা আমি যাইলাম গিয়া মোটা দিলাম আমার জীবনে দিলাম ও কাম চলে খাইলে কাম খাইলেও কাম করছে আইলেও করছে খাইলেও করবো মাছ তাও ভাবছি কেন বললে পানিটা কিন্তু মতো লাগানো করবো আর আমরা সিলেটের কদমতলির অবস্থান তুলে দিচ্ছি, রাতের দৃশ্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাকি দুপুরে লাইভ মিয়া আমি 8টা বলি। দেখছেন যে আমরা আছি সিলেটের কদমতলিতে। যে দৃশ্য আছে সেটা আমরা আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করছি। শহরের এক দৃশ্য এবং গ্রামগঞ্জের আরেক দৃশ্য জানতাম। শহরের এক দৃশ্য এবং গ্রামগঞ্জের আরেক দৃশ্য আপনারা দেখে বুঝতে পারছেন যে এই রাতে যে শহরের দৃশ্য এবং গ্রামের এখনকার দৃশ্য দেখেন ভয় পাবেন। এই রাতের দৃশ্য এবং শহরের গ্রামের দৃশ্য, এই দুটি দৃশ্যের মধ্যে খুবই ব্যবধান রয়েছে। কারণ গ্রামের মানুষ এখন হতাশায় আছেন, কষ্টে আছেন, আর শহরে যারা বসবাস করছেন তারা মোটামুটি আরাম আয়েসে আছেন। শহরের ভিতরে আসার পরে
কিতা প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এটা চালু দিয়ে চলে আসছি এবং সুরমা নদীর পাড় দিয়ে আমরা যাচ্ছি। ব্রিজের পাশে আছি, বাবনার রোড এবং কদমতলী মূল স্টেশন রোড সহ আমরা কিং ব্রিজ দিয়ে প্রবেশ করছি। এখন আমরা উত্তর সুরমা চলে যাবো। আমরা দক্ষিণ সুরমার অবস্থান দেখবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আছি কিং ব্রিজের উপরে। সুরমা নদীর ভরপুর পানি, প্রচুর পানি রয়েছে সুরমা নদীতে। ঐতিহ্যবাহী কিং ব্রিজ, সেই ব্রিটিশের আমলে কিং ব্রিজ হয়েছে। সুরমা নদীর পানির কবলে সিলেটের মানুষ। আমরা চলে আসলাম কিং ব্রিজ হয়ে সুরমা পয়েন্টে, উত্তর সুরমা মার্কেট এলাকা এবং কিং ব্রিজ এলাকা। হচ্ছে কিং ব্রিজ এলাকা। আমরা এখন যাচ্ছি বন্দর বাজার। বন্দর বাজার রাতের দৃশ্য আপনারা দেখবেন। বন্দর বাজারের অবস্থা বাংলাদেশে এখন প্রায় রাত 10:40 বা 41 বাজে। এই সময়ে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি। আমরা
সিটি কর্পোরেশন পয়েন্ট আমরা চত্বরের কাছেই চলে আসলাম। অনেক সুন্দর লাইটিং করা হয়েছে এটাতে, এবং বন্দর বাজারের এই যে ডিভাইডার দেওয়া হয়েছে, জিন্দাবাজার চলে আসলাম। জিন্দাবাজারের একদম দক্ষিণ সীমা দপ্তরে যখন রোড পয়েন্ট একদম গেট বাউন্ডারি পর্যন্ত যারা আছেন লাইক করেন, শেয়ার করেন। আমরা আসলে কমেন্টগুলো করতে একটু অসুবিধা হচ্ছে। মাসুদ ভাই কমেন্ট করছেন, সিলেটের সবচেয়ে সুন্দর একটি রাস্তা, যেটা দিয়ে রিক্সা চলাচল করতে হচ্ছে। বাংলাদেশের প্রথম ডিজিটাল নগরী বা স্মার্ট নগরী সিলেট ঘোষণা করা হয়েছে চৌহাট্টা পয়েন্ট এলাকায়। অতিক্রম করছি আমরা। এই রাতের দৃশ্য, লাল নীল বাতি জ্বলছে চতুর্দিকে। আমাদের সিলেটের দরগা গেট, শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের প্রধান গেটের সম্মুখে আমরা আছি। নূরজাহান হসপিটাল। এই হচ্ছে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের প্রধান রাস্তা। আর হয়েছে তো একদিকে বন্যার পানি, গ্রামের অবস্থা আমরা তুলে ধরেছি, আর অন্যদিকে সিলেট শহরের রাতের অবস্থা তুলে ধরেছি। আপনারা আমার ভাই বন্ধু যারা আছেন একটু কষ্ট করে শেয়ার করেন। আর থাকেন সিলেটের মেলানি ইউটিউব চ্যানেলে। সবসময় আমাদের বাস্তব ভিডিও পাওয়া যায়। আমরা বাস্তব ভিডিও নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরতলা পয়েন্টের কাছাকাছি চলে আসছি। হোটেল ব্রিটানিয়া রেস্টুরেন্ট সহ আপনাদের পরিচিত মার্কেট, পরিচিত জায়গাগুলো, স্যান্ডেল প্লাজা, হোটেল কায়কুবাদ, সামস সুপার মার্কেট। প্রিয় দর্শক, একটু আমরা হাইট করবো, আপনারা অবশ্যই